إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कर লাগিয়া বন্ধবারে এত সুন্দর এ দুনিয়া ছাড়বা যেদিন সবই হবে পর অন্ধকার কবরে তুমি পরে রইবা একলা আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের বান্দাগণ সর্বপ্রথমে শুকরিয়া জানাই সে মহান রবের দরবারে যে মহান রব আমাদের সবাইকে এ পর্যন্ত নেক হায়াত দিয়ে জান্নাতি পরিবেশে আল্লাহ ওয়ালাদের সহবতে এসে বসবার মতন সুযোগ করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি আছেন তো? খুশি থাকলে আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মুক্তির মানবতার দিশারি পয়গম্বর আরবির উপরে, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আপনার শায়েখ ও মুর্শিদ বলতে যে দুনিয়াতে যেমন ধানের সাথে চিটাও বিক্রি হয়ে যায়, কিয়ামতের মাঠে আল্লাহওয়ালাদের সাথেও কি বলেন তেমনই মনে করে আপনাদের মতো মানুষদের কাছে আমি চিটা হয়ে আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। হযরত হুকুম করেছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন প্রকৃত মানুষ হিসাবে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জান্নাতি পরিবেশের মধ্যে আপনারা বসেছেন, এর ফায়দা নেওয়ার জন্য প্রথম একটি শর্ত হইল মনোযোগ। কি বলেন, ঠিক কিনা? মনোযোগ থাকতে হবে। মনোযোগ যদি না থাকে তাহলে ফায়দা কিন্তু আসবে না। আল্লাহ পাক নিজে কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন। আল্লাহু আকবার। কই এই যে মনোযোগ নাই, এই জন্য সবার মুখ থেকে আওয়াজ বের হয় নাই। এই নামাজের আগে মাওলানা ইনামুল হক শাফি বয়ানে বলছিলেন যে কোরআনের কথা শুনলে মুমিন বান্দাদের অন্তরের মধ্যে একটি জানজালা তৈরি হবে। বলছেন না? এই তো আধা ঘন্টাই হইল না, ভুলে গেছেন। আল্লাহ পাক বলছেন সারা জাগবে তাদের ভিতরে যাদের মধ্যে মনোযোগ থাকবে। এজন্য মনোযোগ সহকারে বসবেন, উলামায়ে কেরামদের কথা শুনবেন, আল্লাহর মুহাম্মদের ওলিগণ আসবেন, তারা বলবেন, সকল কিছুই মনোযোগ সহকারে শুনতে হবে। আসুন, সময় সংক্ষিপ্ত, আমি কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, দুনিয়াতে যারা আমার বন্ধু, যারা আমার ওলি, আমার প্রিয় বান্দা, লা খাউফুন আলাইহিম
তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। এখানে দুইটা শব্দ, ভয় নাই এবং চিন্তা নাই। চিন্তা নাই বলতে দুনিয়াতে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, তখন ওই বান্দা চিন্তা করবে আর মনে মনে বলবে যে এগুলো দেওয়ার মালিকও তুমি আল্লাহ, এগুলো থেকে হেফাজত করার মালিকও। আরো জোরে বলেন। কিয়ামতের মাঠের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আমি আল্লাহর বন্ধু, যারা আমি আল্লাহর প্রিয় বান্দা, ইয়াউমাল কিয়ামার দিনে, যেই দিন মানুষগুলি গুনার কারণে বেকার হয়ে যাবে, যারা দুনিয়া থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে বান্দাগুলি দুনিয়ার জমিন ছেড়ে কবর বাড়িতে আসবে, ওই কঠিন সময়ে রে ওই বান্দাদের কোনো ভয় থাকবে না। এই ওলিয়া আবার কারা? আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলছেন যে ওই বান্দাগুলো যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাকওয়া গ্রহণ করেছে, পরহেজগারিতা গ্রহণ করেছে, ওই বান্দাগুলো হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আমার উক্ত আয়াতের তরজমা শুনে আমরা এতটুকু বুঝতে পারলাম, এ দুনিয়ার জমিন থেকে যদি আমি আপনি আল্লাহর ওলি হয়ে যদি কবরে যাইতে পারি, লাভ না লস? আরো জোরে বলেন। লাভ, লাভ, লাভ। এখানের মধ্যে কোনো লস নাই। এই আল্লাহর ওলি আবার আল্লাহর ওলিদের সম্পর্কে আবার হাদিসে কুদসির মধ্যে জানায় দেয়, মানাদালি ওলিয়ান ফাআযানতুহু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানায় দেয়, দুনিয়াতে যেই বান্দাগুলি আমি আল্লাহর ওলি, এই ওলিদের সাথে যারা খারাপ আচরণ করবে, শত্রুতা করবে, অপমানিত করবে, আমার আপনার রব ডাক দিয়া বলেন, তার সঙ্গে আমি মাওলা নিজে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগুলি আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমি আল্লাহ যেগুলো ফরজ হুকুমগুলি আমি আমার বান্দার উপরে পাঠায় দিলাম, ওই বান্দাগুলি সর্বহালতে সেই ফরজ ইবাদতগুলি বান্দা আদায় করবে। ফরজ ইবাদত আবার কেমন? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দা পশিদা করবে, টাকাওয়ালা মানুষ হলে খানায় কাবা যাবে, যাকাত দিবে, কুরবানি করবে। এই ফরজগুলি আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আল্লাহ পাক জানায় দেয়, ওই বান্দার ফরজের পর যখন আমি আল্লাহর প্রেমটা পাওয়ার জন্য বান্দা বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে আসতে থাকে, কতক্ষণ পর্যন্ত আসে? আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত আমি তাকে ভালো না বাসি ততক্ষণ পর্যন্ত আসতে থাকে। ফাইজা আহবাবতাহু, আমার আল্লাহর মালিক ডাক দিয়া বলেন, যখন আমি ওই বান্দাকে ভালোবাসি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি ওই বান্দার কান হয়ে যাই যার দ্বারা সে শুনে। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলে। ওয়া বাসারুহুল্লাযী ইবসিরু বিহি, আল্লাহ বলেন আমি তখন ওই বান্দার দৃষ্টি শক্তি হয়ে যায় যার দ্বারা বান্দা দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আল্লাহ বলেন আমি তখন ওই বান্দার হাত হয়ে যায় যার দ্বারা বান্দা কাজ করে। ওয়া রিজলাহুল্লাতী ইমশি বিহা, আল্লাহ বলেন আমি ওই বান্দার পা হয়ে যাই যার দ্বারা সে চলাফেরা করে। তার মানে আল্লাহ তো এই বান্দার ভিতরের মধ্যে ঢুকে যায়। না না না, এটা আক্ষরিক অর্থে ব্যবহার করা হয় নাই, উপমা দিয়ে বলা হয়েছে, যখন কোন বান্দা আল্লাহর ঘনিষ্ঠ ভালোবাসা অর্জন করে নিবে, ওই বান্দার অঙ্গ পতঙ্গের জিম্মাদার আমার আল্লাহ নিয়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে, তখন ওই বান্দার হাতের জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে। বান্দা ওই হাত দ্বারা হারাম কাজ করতে পারবে না, ওই বান্দার পায়ের জিম্মাদার আমার আপনার আল্লাহ নিয়ে নিবে। বান্দা হারামের দিকে যাইতে পারবে না, ওই বান্দার কানের জিম্মাদার আমার আপনার আল্লাহ নিবে। ওই
বান্দা কান দিয়া হারাম কিছু শুনতে পারবে না, ওই বান্দার চোখের জিম্মাদার আল্লাহ নিয়া নিবে, ওই বান্দা চোখ দিয়া হারাম কিছু দেখতে পারবে না। তার মানে হলো বান্দা আল্লাহর ওলি হওয়ার জন্য বান্দা ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করার পরে বান্দা আল্লাহ পাকের ফরজিয়াতের হুকুমগুলি পালন করবে। এই হুকুমগুলি পালন করার পর বান্দা বেশি বেশি মাওলার ঘনিষ্ঠ হওয়ার জন্য নফল ইবাদত করবে। আল্লাহ বলেন নফল ইবাদতের মাধ্যমে বান্দা যখন আমার ঘনিষ্ঠ হয়ে যায় তখন ওই বান্দার সমস্ত জীবনের জিম্মাদারি যেন আমি আল্লাহ নিয়ে নিই। সম্মানিত ভাইরা আমার, এগুলো গুণ অর্জন করে যদি আমি আপনি আল্লাহর ওলি হয়ে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের তো জিম্মাদারি নেবে। শুধু তাই না, মায়ার নবী ডাক দিয়া বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যেই বান্দাগুলি আল্লাহ পাকের পক্ষে যে ঈমানটা ছিল, ঈমান আনার পর যখন তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী বলেন আল্লাহ পাক তাকে একটা ফেরাসাত দান করেন। সুবহানাল্লাহ। এই ফেরাসাত মানে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর, একটা হইল অন্তর্দৃষ্টি, অন্তরের চোখ, অন্তরের তীব্রতা, অন্তরের তীক্ষ্ণতা। এই তীক্ষ্ণতা যখন কোন মুমিন বান্দাদের মধ্যে দিয়া দেয়, মায়ার নবী ডাক দিয়া বলেন তোমরা মুমিন বান্দাদের ফেরাসাত থেকে বেঁচে থাকো, হেফাজত থাকো। তার মানে বোঝা যায় এই নূরের মাধ্যমে বান্দা যত দূর দেখতে পায় দুনিয়ার কোন সাধারণ মানুষ তত দূর দেখতে পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যে বান্দা যখন তাকওয়া অবলম্বন করে যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন আল্লাহ পাক তার অন্তরের মধ্যে একটা ফেরাসাত দান করেন। সুবহানাল্লাহ। এই ফেরাসাত মানে হইল কি? অন্তরের তীক্ষ্ণতা, অন্তরের তীব্রতা, অন্তরের একটা পাওয়ার। আজকে দুনিয়াতে মানুষ যায় নামাজের উপরে উড়াল দিলেই কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। সাঁতার না কেটে পানির উপর দিয়ে হেঁটে কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি ওই মানুষটাকেই বলা হয় যার দিলের মধ্যে আল্লাহর তাকওয়া আর সুন্নাত দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, এই হাদিসে কুদসির প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন দুনিয়ার কোন মানুষ যদি আমার ওলিদের সাথে, আমার প্রিয় বন্ধুদের সাথে খারাপ আচরণ করে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এই যুদ্ধ ঘোষণা করল শত্রুতা করার কারণে। আর যদি আমি আপনি আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাদের সহবতে নিজেদের জীবনটা যদি লাগাই দিতে পারি, এ থেকে বোঝা যায় আল্লাহ পাক আমাকে আপনাকেও ভালোবাসবে। আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো ধাপ রয়েছে তার মধ্যে একটা ধাপ আল্লাহ ওয়ালাদের সঙ্গে নিজেদের জীবনটা সংস্পর্শে লাগাই দেওয়া। কারণ আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের সাথে যদি সম্পর্ক লাগাই দিতে পারি, এই সম্পর্ক লাগানোর কারণে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা আমি আপনি পেয়ে যাব। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা, দুর্ভিক্ষ মিশরের জমিনে খানা নাই, সমস্ত মানুষগুলিকে লাইন দিয়া দিয়া খানা বন্টন করতেছে, হঠাৎ করে একজন যুবক দাঁড়ায় আছেন। পয়গম্বরের চোখের সঙ্গে তার চোখটা পড়ে যেন মিলন মেলার মধ্যে যেন পড়ে যায়। পয়গম্বর মানুষদেরকে ডাক দিয়ে বলে সব, ওই যে যুবকটা দাঁড়ায় আছে এই যুবককে তোমরা খানা দাও, যা চাই তাই দাও, না চাইলে দাও, বেশি বেশি খানা দিয়া দাও। সুবহানাল্লাহ। মানুষগুলি বলে রে পয়গম্বর, আমরা সমস্ত মানুষগুলি লাইনে দাঁড়ায় দাঁড়ায় খানা নিতেছি, পরিমাণ মতো দেওয়া হইতেছে, কাউকে বেশি দেওয়া হয় না, কিন্তু এই যুবকটাকে কেন আপনি যা চাই তাই দেন, না চাই তাও দেন, বেশি বেশি দেন, এর কারণটা কি?
পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমাকে যখন আমার ভাইরা মেরে মেরে যখন আমাকে কূপের মধ্যে ফালায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সংক্ষিপ্ত আকারে বলতেছি, কৃতদাস হিসেবে যখন আমাকে মিশরের জমিনে যখন নিয়ে আসা হয়ে গেল, এই আজিজে মিশরের বিবি জুলাইখা আমাকে ক্রয় করে তার রাজপ্রাসাদে যখন নিয়ে যায়, গুটি গুটি পায়ে যখন আমি বড় হয়ে গেলাম, এই আজিজে মিশরের বিবি জুলাইখা আমার প্রেমে পাগল পারা হয়ে গেল। আমাকে কেমন ভাবে ডাকে, আমাকে একদিন তার ঘরের মধ্যে ডেকে নিয়ে চলে গেল। ঘরের মধ্যে ডাকার পরে অনেকগুলো দরজা অবাল্লাকাতিল আবওয়াবা, কোরআন শরীফের মধ্যে আছে একের অধিক দরজা আটকায় দেওয়ার পর আমাকে ডাক দিয়ে বলে, ইউসুফ আমি জুলাইখা রে তোমারে বড় ভালোবাসি, আজকে ঘরের মধ্যে আনলাম, তোমার সঙ্গে আমার গোপন কিছু খায়েশ আমি মিটাইতে চাই। নাউজুবিল্লাহ। কথাগুলো ভালো করে বুঝবেন সম্মানিত ভাইরা আমার। এক শ্রেণীর মানুষ বাদশার সামনে যায়, তিনটা স্বর্ণের মাথা দিয়া বলে, বাদশা রে তোমার মাথার মধ্যে অনেক বড় বুদ্ধি, তোমাকে একটু পরীক্ষার জন্য দিলাম। বলে কি পরীক্ষা? বলে তিনটা মাথা দেখতে একই রকম কিন্তু দামের বেলায় সম্পূর্ণ আলাদা, ডিজাইন একই রকম দেখতে একই রকম কিন্তু দামের বেলায় আলাদা, তুমি প্রমাণ করে দিবা কোনটার দাম বেশি আর কোনটার দাম কম। একটা পর্যায়ে বাদশা 7 দিনের সময় দেওয়া হলো। বাদশা উজিরদেরকে ডাক দিয়া বলে, প্রমাণ করে দাও কোন মাথার দাম বেশি কোন মাথার দাম কম, দেখতে তো একই রকম দেখা যায়। উজিরগুলি বলে, টেনশন নাই, একটা কাঠি আমাদের হাতের মধ্যে আপনি দিয়া দেন। কাঠের মধ্যে হাতি দেওয়া হলো। এই কাঠিটা উজিরগুলো একটা কানের মধ্যে ঢুকাই দেয়, সম্পূর্ণ পার থেকে দিল পার দিয়া বের হয়ে চলে যায়। উজিরগুলি ডাক দিয়া বলে, এ বাদশা এই মাথার চারানা পয়সা দাম নাই। দ্বিতীয় নাম্বার মাথার মধ্যে একবার যখন কাঠি ঢুকাইছেন, অর্ধেক পর্যন্ত যাওয়ার পরে আর যায় না। উজিরগুলি ডাক দিয়া বলে, রে বাদশা এই মাথার দাম হলো আগের মাথার চাইতে দাম বেশি। শেষ মাথার মধ্যে যখন কাঠি লাগাই দিছেন, একটু যাওয়ার পর আর যায় না। উজিরগুলি ডাক দিয়া বলে, বাদশা রে যত মাথাগুলি আমি এক পরীক্ষা করলাম, এই মাথাগুলোর চাইতে এই মাথার দাম সব চাইতে বেশি। এই যে আপনারা খানকার মধ্যে বসে আছেন, সব মাথা একই রকম কিন্তু সব মাথার দাম আমার আল্লাহর কাছে কিন্তু সমান না। কিছু মাথার দাম আছে আল্লাহর কাছে সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মাথাওয়ালা এই খানকার মধ্যে বসে লেসানের তেকাপ মানে জবানের তেকাপ, জবানটা বন্ধ কিন্তু মাঝে মাঝে বান্দা কথা কয়, মানে তাই তেকাফের দিকে খেয়াল নাই। গোসলের সময় না হইতেই বান্দা গামছা নিয়ে গোসল করার জন্য রেডি। উলামায়ে কেরামের কথা শুনতে চায় না, আমিরের কথা শুনতে চায় না। এই মানুষের মাথার দাম কিন্তু আল্লাহর কাছে বেশি না। আর এক শ্রেণীর মানুষ মাথা এইখানে বসে আছেন, এই মানুষগুলো চিন্তা করে আমি গুনাহগার, আমাকে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই মানুষগুলো চিন্তা করে এসেছি, বাড়ি যাইতে পারবো কিনার গ্যারান্টি নাই। এইখানে বসে চোখের পানি ফালায়া ফালায়া মাওলারে ডাকতে থাকে, চোখ দিয়া পানি ঝরে আর মাওলারে ডাকতে থাকে। মায়ার নবী ডাক দিয়া বলেন, চোখের পানি ফালায়া তওবা করে বাড়িতে গেলি যেন বেগুনাহ হয়ে বাড়িতে গেলি। এই মাথাওয়ালা দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। এই জন্য বাবারে উলামায়ে কেরাম যখন কথা বলবেন, আমলের নিয়তে চাতক পাখির মতন মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক বলেন, মনোযোগ সহকারে শুনবে তো তোমার কলিজার মধ্যে সাড়া জাগবে। একটা পর্যায়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ এই অন্ধকার এই গোপন ঘরের মধ্যে আমি
আমি জুলাইখার কিছু মনের খায়েশ আছে, আমি তোমাকে দিয়ে পূরণ করতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, না রে জুলাইখা না।